যখন মেগাস্টার শাকিব খান নিজেই প্রিন্স নিয়ে এতটা উৎসাহী, এতটা আনন্দিত, এতটা উদ্গ্রীব, তখন বুঝতে হবে এই সিনেমাটার মধ্যে পোটেনশিয়াল আছে ভাই। না হলে এই মানুষটা, দ্য মেগাস্টার শাকিব খান, তার 26-27 বছর কেরিয়ারে এত অভিজ্ঞ হওয়ার পরেও এমন কোনো প্রজেক্ট নিয়ে এতটা উৎসাহী, এতটা এক্সাইটেড থাকবেন না যেটা নর্মাল প্রজেক্ট হবে। নো 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 নো। প্রিন্স, আবারও বলছি, দারুণ কিছু করতে আসছে। একটা বিরাট বড় ঝড় আসার আগে যেমন পুরো পরিবেশটা থমথমে হয়ে যায়, প্রিন্স ঠিক সেই থমথমে মোমেন্টটা দিয়ে এখন যাচ্ছে। এরপরে যখন ঝড় আসতে শুরু করবে না, তখন সেই ঝড়ে উড়ে যাবে সব হেটার্সরা, কিছু থাকবে না। শুধু থাকবে শাকিবিয়ানরা, শুধু থাকবে মেগাস্টার শাকিব খানের শুভাকাঙ্ক্ষীরা। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। থ্যাংক ইউ আমার সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা এবং সকল ফলোয়ার্স বন্ধুরা, সকল সাবস্ক্রাইবার্স বন্ধুরা, সকল বড়দের, সকল গুরুজনদের আমার প্রণাম, বন্ধুদের এবং ছোটদের অনেক 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 ভালোবাসা, যারা আমাকে আমার জন্মদিনে এত শুভকামনা জানিয়েছেন বা জানাচ্ছেন। আমি সত্যি খুব ব্লেসড, আপনাদের কাছ থেকে উইশ পাচ্ছি এবং আমি এভাবেই এগিয়ে যেতে চাই। আপনারা সবাই আমার জন্য শুভকামনা রাখবেন প্লিজ। এখন এই ভিডিওতে আমরা কথা বলবো প্রিন্স নিয়ে। এই যে একটা কথা উঠেছে যে প্রিন্স টিম ইন্ডিয়ায় ভিসা পাচ্ছে না, এবং এই কথাটা মিথ্যা হওয়ার সম্ভাবনা খুব একটা থাকে না, কারণ এখন পরিস্থিতিটা ঠিক নেই, আমরা সবাই জানি। এখন কথাটা হচ্ছে প্রিন্স টিম প্ল্যান বি ভেবে রাখেনি। যদি এরকমই একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, প্রিন্স টিম তো আজ থেকে জানে না, কারণ এই ব্যাপারটা ঘটছে তো বেশ কয়েকটা দিনই হলো। তাই তারা কি ভেবে রাখেনি যে বাই চান্স যদি ইন্ডিয়া তারা শ্যুট না করতে পারে, তাহলে তারা কিভাবে ছবিটাকে করবে? ইয়েস, তারা কিন্তু ভেবে রেখেছে। এমনটাই জানতে পারা যাচ্ছে, তাদের কাছে কিন্তু প্ল্যান বি সেট করা আছে এবং প্রত্যহ তারা মিটিং করছে, তারা পুরো ব্যাপারটাকে গুছিয়ে নিচ্ছে, যাতে ফ্লোরে যাওয়া মাত্র ছবিটা নিট অ্যান্ড ক্লিনভাবে বেরিয়ে আসে। যেদিন যার শ্যুট, যে পোর্শন, পুরো এমনভাবে টেবিল ওয়ার্ক করা হচ্ছে। এবং যেহেতু বিভিন্ন অভিনেতারা যারা কাজ করছেন, তারা এতটা টাইম পেয়ে যাচ্ছেন তাদের চরিত্রগুলো প্র্যাকটিস করার জন্য, তারা 100% রেডি করছেন নিজেদেরকে, যাতে করে এনজি শট কম হয়। মানে এটা ভীষণ একটা দিকে পজিটিভ দিক। কারণ দেখুন, একটা শট চলাকালীন এনজি একবার কেন, দুবার কেন, বারবার হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। কিন্তু অভিনেতারা তারা নিজেদেরকে এতটা প্রিপেয়ার্ড করছেন যাতে অভিনেতাদের জন্য কোনো এনজি না হয়। টেকনিক্যাল কোনো ফল্টের জন্য হোক, কোনো প্রবলেম নেই। মেগাস্টার শাকিব খান নিজেকে যেভাবে প্রিপেয়ার করছেন, জাস্ট ভাবনা চিন্তার বাইরে। এই মানুষটা শুধু প্রিন্সের চরিত্রটাকে নিয়েই ভাবছেন, সারা দিন ভাবছেন কি করা যায়। কারণ ডিরেক্টর যেমন চাইছেন সেটা তো তিনি করবেন, ঠিক আছে, বাট মেগাস্টারের নিজের ইনভেনশন থাকে অনেক কিছু। ভাই, বরবাদে আমরা যে আরিয়ান মির্জাকে দেখেছি না, ডেফিনেটলি ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ওরকমটা চেয়েছিলেন, বাট তার মধ্যে অনেকটা মেগাস্টারের নিজের ইনভেনশন ছিল। তিনি বলেছিলেন যে দেখো তো হৃদয়, আমি কি এই জায়গাটা এরকম করব, এরকম করলে কেমন লাগছে। তো এইরকম অনেক ইনভেনশন আমরা প্রিন্সেও দেখতে পাবো, কারণ মেগাস্টার শাকিব খান এখন নিজেকে নিজে ছাপিয়ে যাচ্ছেন। পারফরমেন্সের দিক থেকে কোনো প্রশ্ন রাখতে পারবেন কি আপনারা এই মানুষটাকে নিয়ে? রাখতে পারবেন না। আপনাদের অনেকের মনে হতে পারে এই সিনেমাটার মেকিং ভালো হয়নি, এই সিনেমাটার স্ক্রিন প্লে না ভালো হয়নি, এই সিনেমাটার এডিট ভালো হয়নি, সেটা আলাদা দিক। বাট মেগাস্টারের পারফরমেন্স ভালো হয়নি। আফটার কোভিড একটা ছবি দেখান আমাদেরকে, একটা ছবি পাবেন না যেখানে মেগাস্টারের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠছে। সো আপনারা ভাবতে পারছেন, যখন একটা লার্জার দ্যান লাইফ ছবি, এত বড় একটা গ্র্যান্ডারের ছবি প্ল্যান করছে একটা টিম, তখন মেগাস্টার কি পারফরমেন্স দিতে পারেন। সো আমি আবারও বলছি, আমি বারবার বলছি, প্রিন্স টিমের ওপরে ভরসা রাখুন। প্রিন্স যখন আসবে তখন চারিদিকে সব ফাঁকা হয়ে যাবে, শুধু প্রিন্সই থাকবে। কারণ রাজা যখন আসে তখন ধারে কাছে আর কিছু থাকে না, এটা আমরা সবাই জানি। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।